আপনার বাচ্চা পড়তে চায় না? কারণটা জানলে অবাক হবেন। স্পেশালি প্লে টু গ্রেড 4 আর 5 এর বাচ্চারা। আপনি যদি প্যারেন্টস হন, ফিউচার প্যারেন্টস হন কিংবা টিচার হন, এই ভিডিওটা আপনার জন্য। হাই, আই এম আসমা আক্তার। আমি ব্রাক ইউনিভার্সিটিতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করছি। আমাদের দেশে বেশিরভাগ সময় টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ এতটা ওয়ার্ম হয় না, স্পেশালি 3 to 8 ইয়ার্সের বাচ্চাদের। এই প্রবলেমটা শুধু আমার এরিয়াতেই না, পুরো দেশেই কমন। টিচাররা বাচ্চাদের সাথে কানেক্ট করতে পারে না। প্রবলেম ইজ কমিউনিকেশন গ্যাপ। 2, couldn't have any appropriate knowledge about child education, লাইক কি ধরনের কথা আমরা বাচ্চাদের সাথে বলবো, কি ধরনের কথা বাচ্চাকে সেফ ফিল করাতে হেল্প করবে, যার কারণে দেখা যায় বাচ্চারা কানেক্ট করতে পারে না, ভয় পায়, ডিস্ট্যান্ট ফিল করে। তাহলে আমরা ওদের সেফ ফিল করাতে কি করতে পারি? কিভাবে আমরা ওদেরকে কমফোর্ট করতে পারি, ওয়ার্ম করতে পারি? মিস্টার হ্যারোড, যিনি একজন শিক্ষক, অ্যান্ড তার কথা বলা হয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য এডুকেশন অফ ইয়ং চিলড্রেনের একটা বই, ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিসের একটা চ্যাপ্টারে। এখানে বলা হয়েছে হ্যারোড তার নিউ স্টুডেন্টকে ওয়েলকাম ফিল করানোর জন্য যে স্টেপ নিতেন তার কথা। জেনে নেই স্টেপগুলো কি ছিল। মিস্টার হ্যারোড তার নিউ স্টুডেন্ট মার্থাকে ওয়েলকাম ফিল করানোর জন্য, ওয়ার্ম ফিল করানোর জন্য ইনক্লুসিভ এনভায়রনমেন্ট তৈরি করেছিল অ্যাট ক্লাসরুম, যাতে মার্থাকে ফিল করাতে পারে আই এম বিলং হিয়ার। অ্যান্ড এটাই হলো ডিএপির কোর প্রিন্সিপাল, ইনক্লুশন অ্যান্ড বিলঙ্গিংনেস। প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল টিচিং প্র্যাকটিসের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বাচ্চাদের ওয়ার্ম ফিল করাতে অবশ্যই এনভায়রনমেন্টটাকে প্রিপেয়ার্ড রাখতে হবে, যাতে বাচ্চারা ওয়ার্ম ফিল করে অ্যান্ড সেফ ফিল করে। নাম্বার 3, ফ্যামিলি এঙ্গেজমেন্ট। মিস্টার হ্যারোড ফ্যামিলিকে ইনভলভ করেছেন। এটা ট্রাস্ট অ্যান্ড প্যারেন্টসকে মোর কানেক্টেড ফিল করিয়েছে উইথ দ্য লার্নিং প্রসেস। 4, ওয়ার্ম অ্যান্ড পজিটিভ কমিউনিকেশন। ছোট ছোট স্মাইল, সফট টোন, এগুলো বাচ্চাকে সিকিউর ফিল করতে হেল্প করে, অ্যান্ড ইটস মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 5, ইন্ডিভিজুয়াল সাপোর্ট। মিস্টার হ্যারোড মার্থার ইন্ডিভিজুয়াল নিড বুঝে মার্থাকে সাপোর্ট দিয়েছে, বিকজ এভরি চাইল্ড লার্নস ডিফারেন্টলি। নাম্বার 6, তিনি মার্থার কালচারকে ভ্যালুড করেছেন, যা মার্থাকে ওয়ার্ম রিলেশন বিল্ড আপ করতে হেল্প করেছে। সো অ্যাজ এ টিচার আমাদের এটা বুঝতে হবে, যার কিছুই আমাদের দেশে দেখা যায় না, ফলে বাচ্চারা লার্নিং প্রসেসে আগ্রহী না। এই বাচ্চাগুলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের টিচাররা যারা এই প্রফেশনাল কোর প্রিন্সিপালগুলোই জানে না, তারা আমাদের বাচ্চাদের কি শেখাবে সেই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। আপনার বাচ্চার স্কুলের টিচারদের সাথে কাটানো প্রথম দিনটা কেমন ছিল? কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন।